যেদিন থেকে আমি মডেস্ট লাইফ লিড করব এবং ইসলামে টার্ন ব্যাক করলাম, সেদিনই একটা ডিসিশন নিয়েছিলাম যে হিজাব এবং মডেস্ট পোশাকের পাশাপাশি আমি কোনো ধরনের ডে যেটা অ্যানুয়াল বেসিসে পালন করা হয়, লাইক বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি বা ডেথ অ্যানিভার্সারি, এগুলো সেলিব্রেট করব না। কেক কেটে পার্টি করে সেলিব্রেশনটা করব না। তো আমাদের জন্য এটা সহজ হলেও আমার যে দুই বাচ্চা, তার মধ্যে আমার ছেলের জন্য এই ডিসিশনটা খুব একটা সহজ ছিল না। ও চায় ওর বার্থডেতে ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে এবং কেক কাটবে, বেলুন ফুলিয়ে পার্টি করবে, সবাইকে একসাথে নিয়ে খুব এনজয় করবে। কিন্তু যেহেতু আমি ইসলামে টার্ন ব্যাক করেছি এবং ইসলামিক ওয়েতে এটা এভাবে সেলিব্রেট করাটা প্রহিবিটেড, তো এই কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এইভাবে পার্টি করাটা কোনোভাবে ইসলামে পারমিসেবল না। তো এই জিনিসটা আমার মেয়েকে বোঝাতে পারলেও আমার ছেলেকে বোঝানোটা এত সহজ না। ও খুব করে চায় ওর বার্থডেতে ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে। ও প্রথম দিকে খুব মন খারাপ করেছিল যখন জানলো যে ওর বার্থডের সময় আমরা আমাদের বাসাতেই থাকবো না, আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার। আর ডিসেম্বর মাসে আমার হাজবেন্ডের 1 মাসের মতো ছুটি নেয়, মানে সে একদম জানুয়ারির 8 তারিখ পর্যন্ত ওর ছুটি ছিল, যার কারণে ওই সময়টা আমরা একটা ফ্যামিলি ভ্যাকেশন করার জন্য চিন্তা ভাবনা করি। আর এবার আমরা চেয়েছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা সবাইকে একসাথে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমার তো বাবা বেঁচে নাই, থাকলে হয়তো আমার বাবাকেও সাথে নিতাম, কিন্তু আমার শ্বশুর আসলেন না। ওনার শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে উনি থেকে গেলেন। তো আমার শাশুড়ি আর আমার মাকে নিয়ে আমরা চলে আসলাম কক্সেস বাজার। ওনাদেরকে নিয়ে এইবার দ্বিতীয়বারের মতো আমরা আসলাম কক্সেস বাজার। আমরা তো আলাদা থাকি, তো আমার ছেলে মেয়েরা ওর নানি দাদি এদের সঙ্গ পায় না। তো আমরা চেষ্টা করি যখনই কোথাও ঘুরতে যাই ওনাদেরকে সাথে নিয়ে যেতে, যাতে করে ওরা নানি দাদির সঙ্গটা একদম নিজেদের মতো করে পায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার ছেলেকে বোঝানোটা খুবই মুশকিল হয়েছিল, যদিও ও খুবই কান্নাকাটি করেছে। আমাদের আসার আগের দিন পর্যন্ত ও অনেক কান্নাকাটি করেছে এবং বারবার বলেছে যে মা, কেন আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো না, যেখানে আমি তো যাচ্ছি ওদের বার্থডে পার্টিতে। হ্যাঁ, আমি ডিসিশনটা নিয়েছি যে কোনো ধরনের ডে সেলিব্রেশন করব না, তো এটা ধাপে ধাপে করতে হবে। যেহেতু আমি করব না বলার সাথে সাথে যদি আমি না করি এবং কোথাও না যাই, কারো বার্থডে পার্টিতে না যাই, ওইটা আসলে আমার ছেলে মেয়ে মেনে নিতে পারবে কিনা আমি জানি না। তো ওদের মাঝে এই জিনিসটা আনার জন্য আমি যেটা করেছি, আগে আমাদের নিজেদের সব ডে গুলো পালন করা বন্ধ করেছি। যেমন আমার বার্থডে, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমার বাবার মৃত্যুবার্ষিকী, তারপর আমার আমার হাজবেন্ডের বার্থডে। তো এগুলো নিয়ে আমরা গত 1 বছরে কোনো উচ্চবাচ্য করি নাই। ইভেন আমার বাবার ডেথ অ্যানিভার্সারিতে আমরা দান সদকা করেছি, একদম রাস্তায় দাঁড়িয়ে খাবার রান্না করে একদম যারা গরিব ওদের হাতে খাবারের বক্স তুলে দিয়েছি। কোনো ধরনের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা সে ধরনের কোনো কিছু করি নাই। তো যাই হোক, তো আমার ছেলেকে বোঝালাম যে আমরা তোমার বার্থডে পার্টিতে সেলিব্রেট করব না, কারণ এটা করা ভালো না, আল্লাহ এটা নিষেধ করেছেন, এভাবে করতে নিষেধ করেছেন। যেহেতু কেক কাটা, মোমবাতি জ্বালানো, পার্টি করা এগুলো আসলে আমাদের ধর্মে নেই। তো যাই হোক, ছেলে তো এখনো অনেক ছোট, ওর মাত্র 6 বছরে পড়লো, তো এখন এগুলো ওর মাথা দিয়ে ঢুকবে না। আমার মেয়েকে বোঝানো সহজ এই সেন্সে যে আমার মেয়ের বার্থডে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ, আর ফেব্রুয়ারির 26 তারিখে আমার বাবা মারা গিয়েছে। তো উনি মারা যাওয়ার আগে 1 মাস হসপিটালাইজ ছিল। ওই সময়টা যে ট্রমার মধ্যে দিয়ে আমরা গিয়েছি আমার মেয়ে দেখেছে, এবং তখন থেকে গত 3 বছর ধরে ওর বার্থডে আমরা ওই সময়টায় কোনোভাবেই পালন করি না, কারণ এমনিতেই আমার অবস্থা সে সময় খুবই খারাপ থাকে। সেটা ও দেখেছে, যার কারণে ওর মধ্যে এটা নিয়ে কোনো আফসোস নেই। যেহেতু আমরা গত বছরও সব ধরনের সবকিছুই সেলিব্রেট করতাম, এবছর যখন বললাম যে বার্থডে সেলিব্রেট করব না, এটা আমার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমার ছেলেকে বোঝানো। তো দিন শেষে যখন ও দেখলো যে ওর বার্থডেতে কেক কাটা হয়নি বা বার্থডে নিয়ে আমরা কোনো কিছু উচ্চবাচ্য না করলেও দিনটা আসলে একটা স্পেশাল দিন ছিল। ও অন্য সময় তো আর বিচে খেলাধুলা করতে পারে না, সুইমিং পুলে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সুইমিং পুলে দাপাদাপি করতে পারে না। আমরা বাইরে খেতে গিয়েছি রাতের বেলা, ওর পছন্দের রেস্টুরেন্টে গিয়ে ওর পছন্দের খাবার খেলেছে। তো এগুলো তো আসলে একটা স্পেশাল ব্যাপারই। আমি যখন দিন শেষে ওকে এগুলো বোঝালাম, যখন ও খুব মন খারাপ করে বলছিল, মা আমার বার্থডেতে তো তোমরা স্পেশাল কিছু করলে না, তো আমি যখন সারাদিনের এই স্পেশাল কাজগুলোর কথা বললাম যে তুমি তোমার বার্থডেতে কেক কাটো নাই, কিন্তু এই ধরনের কাজগুলো তো অবশ্যই স্পেশাল। ও
অন্যান্য দিন যখন আমরা বাসায় থাকি তখন তো আমরা এভাবে আমাদের দিনগুলোকে পার করি না, তাহলে কি এটা স্পেশাল না বলো? তখন ও বুঝেছিল এবং আমাকে বলেছিল যে হ্যাঁ মা, দিস ইজ দ্য বেস্ট বার্থডে এভার। তা আমি বলেছি আলহামদুলিল্লাহ। আমি জানি না পরবর্তী বছরে আমি ওকে কিভাবে বোঝাবো, কিন্তু আল্লাহ যেন আমাকে সেটা বোঝানোর তৌফিক দেয়। এবং হ্যাঁ, আমি জাস্ট শুরু করেছি। আমি বলবো না যে আমি 100% ইসলামকে মেনে আমার লাইফ লিড করতে পারছি। অনেক কিছুই পারছি না, যেগুলো পারছি না আমি জানি আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন।